বিশ্বের খেলায় দুটো টিম অত্যন্ত অনুভবী প্লেয়ার রয়েছে এবং খুব ভালো মাপের প্লেয়ার আমরা জানি তারা। যাই হোক, খেলা নৈপুণ্য তাদের কাছে থাকবে। আমরা চাই একটা সুন্দর টিম তৈরি হোক মুর্শিদাবাদ জেলার জন্য, শক্ত টিম। ভালো ছেলেরা অবশ্যই সেটা সুযোগ পাবে না। রেডার আউটের সিগন্যাল দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে রেফারি জানিয়ে দিল 1 পয়েন্ট ডোমকলের ফেভারে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এমন একজন প্লেয়ারকে আমরা পেয়েছি। আমি তার নাম ঘোষণা করছি না, শুধু একটা ডেজিগনেশন দিচ্ছি। এই ছেলেটি আমাদের স্কুল গেমসের অনূর্ধ্ব 19-এ দুবার এবং ওপেনে আন্ডার 20-তে দুবার এবং কলেজ লেভেলে 3বার ন্যাশনাল, অর্থাৎ মোট 7বার ন্যাশনাল কাবাডি। আপনারা একটু গিউজ করতে পারছেন, 7বার ন্যাশনাল করেছে কাবাডি প্লেয়ার এবং সে আমাদেরই মুর্শিদাবাদ জেলারই ছাত্র। এবং সৌভাগ্যক্রমে সে আজকে যিনি আমাদের রাজ্যের কনভেনার মাননীয় মোস্তাফিজুর রহমান, তার হাতে গড়া ছাত্র। আমরা সত্যি আপ্লুত এবং আনন্দিত। আমরা এখানে তাকে পেয়ে আমরা শুধু তাকে বরণই করবো না, আমরা সত্যি তাকে দোয়া করবো যে আগামী দিনে তারা যেন আরো ভালো প্লেয়ার হয়ে আমাদের মাঝে আসতে পারে এবং আগামী দিনে আরো বড় মাপের প্লেয়ার হতে পারে। এবং সেই সঙ্গে এই যে ছোট ছোট ভাইরা তারা খেলছে, তাদের জন্য সে একটা পাথেয় হয়ে থাকবে এবং সে তার জন্য একটা আইকন হিসাবে তারা দেখবে। তো আমি সে আবুল বাকিরকে আপনাদের সামনে দেখাতে চাইছি। আপনারা একটু লক্ষ্য করুন, আমাদের মঞ্চে আছে, তাকে আমরা একটু ফুলের তোড়া নিয়ে তাকে বরণ করে নিতে চাইছি। আমি আমাদের মাননীয় ডিএপি স্যারকে ডাকবো একটু বরণ করে নেওয়ার জন্য। আন্ডার 19 দুবার আর ওপেন 20 দুবার আর কলেজ ইউনিভার্সিটি 3বার। সকালে একটা জোরে তালি হবে আবুল বাকিরের জন্য। এবং এখন সে আমাদের মুর্শিদাবাদ জেলা কাবাডি সংস্থার অন্যতম সদস্য। আমরা সত্যি আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমি একটি ঘোষণা রাখবো, যাদের খেলা নেই তারা দয়া করে একটু আমরা খাবারটা গ্রহণ করবো। যে সমস্ত ছাত্রদের এখন কোনো খেলা নেই তারা যেন খাবারটা একটু গ্রহণ করে নেয়, না হলে পরে কিন্তু
অনেকটা দেরি হয়ে যাবে এবং 3টে বেজে গেছে, খাবারটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি সকলকে অনুরোধ করবো খাবারটা খেয়ে নেওয়ার জন্য। আমাদের ওখানে খাবারের ব্যবস্থা রয়েছে, যারা এখনো খাননি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কাবাডি সংস্থাকে। মুর্শিদাবাদ জেলা কাবাডি সংস্থা বহুদিনের পুরনো সংস্থা, সেই কাবাডি সংস্থার কর্ণধার মাননীয় বদর আলী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। তার তত্ত্বাবধানে 3টি কোর্টে সমানে চলছে কাজ, কোনো সময় ফাঁকা রাখেননি তিনি। তার অত্যন্ত প্রচেষ্টায় আমরা অনেকটাই সমাপ্ত করে ফেলেছি। আর এই দুটো খেলা হয়ে গেলেই, ফাইনাল ম্যাচ হয়ে গেলেই আমাদের যে চ্যাম্পিয়নশিপ খেলা সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে শুধু সিলেকশন বাকি থাকবে। আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিনারাকে। যদিও তিনি ফুটবলের লোক, তবু খেলার স্থানে তিনি আমাদের মাঠে এসেছেন, অত্যন্ত আনন্দিত। যাদের খেলা নেই তারা একটু খাবারটা গ্রহণ করে নিলে ভালো হয়, কারণ অনেকটা বেলা গড়িয়ে গেছে, প্রায় 3টে বাজছে। খেলা চলতে থাকুক, আপনারা যাদের খেলা নেই তারা একটু দয়া করে খাবারটা গ্রহণ করুন। আগে আউট হয়ে গেল, আমাদের সাথে পড়লো, আমাদের সাথে নদীয়া, মালদার সাথে হুগলি, মালদার সাথে হেরে গেলাম। সারা জীবন মনে থাকবে। আমি তো একটা দেখতে পাচ্ছি আর অনূর্ধ্ব 17 বছর বালকদের লালবাগ এবং কান্দি সাব ডিভিশনে যারা সিলেকশনের জন্য এসেছে তারা 3 নম্বর করে চলে যাবে। অনূর্ধ্ব 17 বছর বালকদের লালবাগ এবং কান্দি এই দুটি সাব ডিভিশনে শুধুমাত্র সিলেকশনে যারা এসেছো তোমরা 2 নম্বর করে নয় 3 নম্বর করে চলে যাবে। 3 নম্বর করে চলে যাও। কান্দি সাব ডিভিশন এবং লালবাগ সাব ডিভিশনে যাদের সিলেকশনে নাম আছে তোমরা 3 নম্বর করে চলে যাও।
বলনি তো ফোন করেছিল যে মানে লেবারি পাইনি তো যদি আপনার বনগা থেকে একজন এসেছিল ওই মানে সুমন যে বনগার সুমন মেয়েদেরকে বেশি দর্শক খেলা করবো আমার দিনে হবে নাম 4-5টা থাকবে আপনারা বলবো নাম্বার খেলা ছিল সুমন একই খেলছে পাটি পিটি সুমন একই খেলছে মাছ ধরার মতো আর ওখানে ওই আকাশের বডি না ওই খেলছিল আমাদের বুনার বলছে তো একটু স্কোর ভালো করে হ্যাঁ আমরা সব এখন অফ করি তোমরা খুব মিস করো ভাই সবাই পানি গেছে বলো তাকে বোনাস হয় নাকি বোনাস পুরো বোনাস পাতি বোনাস মাইন এই সাইলেন্ট কম খেলতে বল আরে ছড় না ছড় এখান থেকে তোরা ছড় রেফারি ডিসিশন अंडर 17 सिलेक्शन लालबाग सब डिवीजन और कांदी सब डिवीजन আরে মাথায় লেগেছে রে দেখ দেখ ছুয়াকে লেগেছে দেখলেন প্লেয়ার যা দেখা হয়েছে একবার দেখে মিলে দেবো স্যার টাইম লাগে না স্যার চম্বুক একদম লাস্ট সাইড থেকে গো সাইড ক্যাপ্টেন এই না ওই দিকে যে পয়েন্ট এসে আর ওই খেলতে ওখানে ওই হারানো হচ্ছে যে সিয়ারা হ্যাঁ চেহারা শেষ কিছু না চেহারা দেখবে খেলবে সব প্লেয়াররা দাবড়ে
যাও কি ম্যাচ যা দুপুরের খাবার আমাদের প্রায় শেষের দিকে। যাদের খেলা চলছে তারা বাদে যদি কেউ থেকে থাকো বা মাসমশারা থাকেন অবশ্যই গিয়ে আপনারা দুপুরে খাবারটা খেয়ে নেবেন। যে সমস্ত ছেলে খেলছে তারা বাদে রেখে, যাদের খেলা হয়ে গেছে তোমরা গিয়ে অতি সত্বর খেয়ে নাও, পরবর্তীতে খাবার পাওয়া যাবে না। যারা খেলছে তারা থাক, বাকি যারা আছো যাদের খেলা নেই তারা গিয়ে খেয়ে নাও। বা বাইশ মিনিট হাঁটছে না তো খেলা শেষ